মহাভারতের যুদ্ধ ছিল রাজনীতি, ভাগ্য ও ধর্মের সংঘাত। কিন্তু সেই যুদ্ধের আড়ালে ছিল এক মহাকাব্যিক সৌন্দর্য, নারীদের মনোজ্ঞ উপস্থিতি, তাদের সাজ, অলংকার ও ব্যক্তিত্ব। আজ চলুন একটু অন্যভাবে মহাভারতকে দেখি। মহাভারতের কয়েকজন বিখ্যাত নারী চরিত্র কে কোন অলংকারে নিজেকে ফুটিয়ে তুলতেন সে বিষয়ে একটু খোঁজ খবর করি। নমস্কার সকলকে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে অগ্নিকন্যা দ্রৌপদীর অগ্নিস্নাত অলংকার দিয়ে শুরু করি। দ্রৌপদীর জন্মই হয়েছিল এক অলৌকিক আগুন থেকে। তার সৌন্দর্য ছিল একাধারে আগুনের মতো উজ্জ্বল ও জলের মতো নির্মল। পঞ্চ পাণ্ডবের সঙ্গে বিবাহের পর তৃতীয় পাণ্ডব অর্জুন তার প্রিয়তমা দ্রৌপদীর জন্য স্বর্গ থেকে এক অলংকার সংগ্রহ করেন। এটি ছিল নাগমাল্য, এক বিশেষ রত্নখচিত গলার হার, যেটির রত্নখণ্ড গঠিত হয়েছিল স্বয়ং নাগরাজ বাসুকীর শরীরের ঝরে পড়া আঁশ থেকে। হস্তিনাপুরের রাজসভায় যখন দুঃশাসন দ্রৌপদীর কেশ স্পর্শ করে তাকে অপমানিত করেছিলেন, তখন এই হারও নীল হয়ে ওঠে, লজ্জা ও আগুনের সাক্ষ্য হয়ে। দ্রৌপদী তার কানে যে চূড়ামণি কর্ণফুল পরতেন, সেটি তিনি উপহার পেয়েছিলেন প্রিয় সখা কৃষ্ণের কাছ থেকে। এই অলংকার উপহার দেওয়ার সময় শ্রীকৃষ্ণ শপথ করেছিলেন, তোমার অপমানের প্রতিশোধ আমি নিজে নেব। এবার আসি রাজমাতা কুন্তী কি বিশেষ অলংকার পরতেন সেই কথায়। কুন্তী রাজকন্যা হলেও তার জীবন কেটেছে ত্যাগের আদর্শে। কৈশোরে দুর্বাসা ঋষি খুশি হয়ে তাকে একটি মুক্তমালা প্রদান করেছিলেন। একটি সাধারণ সাদা মুক্তোর মালা, কিন্তু যার প্রতিটি মুক্ত ছিল ঋষির আশীর্বাদ পুষ্ট। ঋষি দুর্বাসা বলেছিলেন, এই মুক্ত মালা তোমার ছায়া হবে, যত তুমি মায়া পরিত্যাগ করবে ততই এই মালা দীপ্ত হবে। তার সোনার কানের দুল জোড়া তিনি তার শাশুড়ি মাতার থেকে প্রসূতি উপহার স্বরূপ পেয়েছিলেন। তার জীবনের চরম দুঃখের সময় এই মুক্তমালা এবং কর্ণকুণ্ডল তাকে স্থির থাকতে প্রেরণা যোগাত। মহাভারতের আরেকজন উল্লেখযোগ্য নারী চরিত্র হলেন মহারাজ ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী। গান্ধারী যখন শিবের উপাসনায় মগ্ন, তখন দেবাদিদেব তাকে বর দিয়েছিলেন, তোমার স্বামী হবে এক মহাশক্তিশালী পুরুষ। কিন্তু ভাগ্যের পরিহাসে তার বিবাহ হয় জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। স্বামীর প্রতি প্রেমে এবং সহমর্মিতায় গান্ধারী নিজের চোখ আচ্ছাদিত করে ফেলেন চিরকালের জন্য। তার এই আত্মত্যাগে মুগ্ধ হয়ে স্বয়ং শিব তাকে দেন এক অমূল্য অলংকার, তপস্যা মালা। এই মালাটি ছিল অদৃশ্য, কেউ দেখতে পেত না, কেবল গান্ধারীর হৃদয়ের গভীরে সেটি থাকত। কথিত আছে তার কপালে যে গাঢ় লাল রঙের সিঁদুর ছিল, সেটা এক বিশেষ রত্ন থেকে সৃষ্টি হয়েছিল, যেটি ধৃতরাষ্ট্র তাকে বাসর রাত্রে উপহার দিয়েছিলেন। সেই বিশেষ রত্নখচিত সিঁদুর গান্ধারী কখনো তার কপাল থেকে মুছতেন না। মহাভারতের কথা হবে আর শ্রীকৃষ্ণের প্রসঙ্গ আসবে না, তাই কখনো হয়? তিনিই তো মহাভারতের মূল নিয়ন্ত্রক। আর শ্রীকৃষ্ণের আদরের বোন হলেন সুভদ্রা। অর্জুন যখন সুভদ্রাকে অপহরণ করেন, তখন ভীম শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তোমার রত্ন হারিয়ে গেল বলে দুঃখ করো না কৃষ্ণ, তোমার বোন এখন থেকে আমাদের শ্রেষ্ঠ রাজ্যরত্ন। শ্রীকৃষ্ণ তার বোনকে বিবাহের আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন একটি চন্দ্রহার, যা তৈরি হয়েছিল চন্দ্রদেবের মহারথের ধাতু গলিয়ে। সেই হার চিরকাল সুভদ্রা তার গলায় পরিধান করেছেন। আর তার ময়ূরপুচ্ছ খচিত হেয়ারপিনও ছিল শ্রীকৃষ্ণেরই দেওয়া উপহার। বড় ভাইয়ের আশীর্বাদ সর্বদা যেন তার মাথায় থাকে।
মহাভারতের আরও একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নারী চরিত্র হলেন নাগরাজ কুর্মের কন্যা উলুপি। অর্জুন নির্বাসনে থাকাকালীন নদী পারাপার করার সময় উলুপি তাকে জলতলে টেনে নিয়ে যান। পরে তাদের প্রেম ও বিবাহ হয়। উলুপির গলায় থাকত এক স্বচ্ছ জলের মতো দীপ্ত স্ফটিক মালা, যার নাম ছিল সলিল ভূষণ। এই মালাটি তৈরি হয়েছিল নদীর গভীর তলদেশের ঝিনুকের মধ্যে থেকে পাওয়া বিশেষ আকৃতির মুক্ত দ্বারা। মালাটি আলোর প্রতিফলনে এমন ঝলমল করত যেন সেটি আসলে জলের ঢেউ। এই অলংকার তার জলের রাজ্যে জন্ম ও বাসের প্রতীক ছিল। এছাড়াও তার কানে থাকত একজোড়া সাপের মতো জড়ানো দুল, যেগুলো তার নাগ বংশের শক্তি ও গর্বের প্রতীক। এই দুলগুলো এমনভাবে তৈরি ছিল যেন মনে হয় দুটি সর্প উলুপির কানের লতির চারপাশে ঘুরে রয়েছে, মাথা তার গালের কাছে ঝুঁকে রয়েছে। কপালে থাকত এক অদ্ভুত জলবিন্দু আকৃতির নীলাভ টিপ, যেটি নীলা পাথরের তৈরি। এই টিপ তার মনোভাবের গভীরতা ও দৃষ্টির প্রশান্তির প্রকাশ করত। পায়ে থাকত কাঁচা সোনার নূপুর। জলের নিচে হাঁটার সময় নূপুরের আওয়াজ না হলেও নূপুরের মধ্যে দিয়ে জলের প্রবাহ চলত। এক ধরনের শব্দহীন নৃত্যের অনুভূতি হতো, যার সৌন্দর্য কেবল জলের রাজ্যের প্রাণীরাই উপলব্ধি করত। সবশেষে বলবো চিত্রাঙ্গদার কথা, যে বীরবল্লভা রাজকন্যার অলংকার ছিল তার বর্ম। চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের একমাত্র রাজকন্যা, অর্জুনের চতুর্থ পত্নী। তার পিতা রাজা চিত্রবাহু তাকে একজন রাজকুমারের মতো করে লালন পালন করেছিলেন। তার অলংকার ছিল বর্মের মতো। কোমরে থাকত রূপোর বেল্ট, গলায় থাকত ঢালের অংশ দিয়ে গড়া এক ভারী মণির মালা। বিয়ের সময় অর্জুন তাকে উপহার দিয়েছিলেন এক লোহার অঙ্গদ, যার উপর নকশা করা ছিল ধনুর্বাণের। এই নারীরা অলংকার পরতেন শুধু সাজের জন্য নয়, তা ছিল তাদের শক্তি, ভালোবাসা, ত্যাগ আর আত্মপরিচয়ের প্রতীক। এক একটি অলংকার যেন এক একটি পর্ব, এক একটি গান, যার সুর মহাভারতের পাতায় পাতায় অমর হয়ে রয়ে গিয়েছে।